মানুষের ভিড়ে প্রতিদিন যে কালো পাখিগুলো উড়ে বেড়ায় তাদের সম্পর্কে আমরা ভাবি এ তো সাধারণ কাক। কিন্তু সত্য হলো এই কাকের বুদ্ধি, ক্ষমতা আর রহস্য এতটাই গভীর যে বিজ্ঞানীরা আজও হতবাক। কাকের চোখে পৃথিবী ঠিক আমাদের মতো নয়। তাদের স্মৃতি, তাদের পরিকল্পনা, তাদের আচরণ সব কিছুতেই লুকিয়ে আছে এমন রহস্য যা মানুষ আগে কখনো কল্পনাও করেনি। আজ আমি তোমাদের জানাবো কাকের সেই অজানা রহস্য সম্পর্কে, যেখানে আছে মৃত্যুর রিচুয়াল, স্মৃতি, ভবিষ্যৎ বুঝে ফেলা, টুলস ব্যবহার, আরও অনেক রহস্য। ওয়েলকাম ব্যাক টু লেটস লার্ন উইথ ইভা অ্যান্ড কিটোস। চলো তাহলে আজকে আমরা সবাই মিলে জেনে নিই কাক সম্পর্কে অজানা অনেক রহস্য। আমরা সবাই নিশ্চয় জানি কাকের ইংরেজি নাম হচ্ছে ক্রো। তবে আমরা যেটা খুব কমই জানি সেটা হচ্ছে কাকের বৈজ্ঞানিক নাম হচ্ছে কর্ভাস স্প্লেন্ডেন্স। একে হাউস ক্রো বা ইন্ডিয়ান ক্রো বলা হয়। বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল সহ দক্ষিণ এশিয়ায় বেশি কর্ভাস স্প্লেন্ডেন্স দেখা যায়। তুমি জানলে অবাক হবে, পৃথিবীর যে কোনো জায়গায় যখন কোনো কাক মারা যায়, আশপাশের কাকেরা সাথে সাথে দলে দলে জড়ো হয়। তারা মৃত কাকটিকে ঘিরে দাঁড়িয়ে বিশেষ ডাক দেয়, অনেক সময় ডানাও মেলে ঝাপটায়। এই ব্যাপারটা দেখতে অনেকটা শেষ সম্মান জানানো বা একটি সভার মতো। বিজ্ঞানীরা একে বলে ক্রো ফিউনারাল। এটি কোনো কুসংস্কার নয়, বরং এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত একটি আচরণ। এর উদ্দেশ্য খুব পরিষ্কার। মৃত কাকের মৃত্যু থেকে পুরো দল শিখে নেয় কোথায় বিপদ আছে। কাকেরা মৃত্যুকে ব্যবহার করে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে। এটাই তাদের বুদ্ধিমত্তার ভয়ঙ্কর রূপ। কাকের সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, মানুষের মতোই কাকের মধ্যেও আছে ফেস রিকগনাইজেশন সিস্টেম। একবার কাক যদি তোমার মুখ দেখেছে, পরের 10 থেকে 12 বছরেও সে তোমাকে চিনবে। এদের স্মৃতি এতটাই শক্তিশালী যে তুমি যদি কাকের সাথে ভালো আচরণ করো, তারা তোমার বাড়ির আশেপাশে নিরাপদে থাকে। আর তুমি যদি এদের সাথে খারাপ আচরণ করো, তাহলে সে তোমাকে শত্রু হিসেবে ধরে রাখবে। এমনকি সে সেই তথ্য নিজের দলের মধ্যেও ছড়িয়ে দেবে। পরের প্রজন্মের কাকরাও তোমাকে বিপদ হিসেবেই চিনে রাখবে। এই ক্ষমতা পৃথিবীর খুব কম প্রাণীর মধ্যেই দেখা যায়। যাদের মধ্যে দেখা যায় তাদের মধ্যে কাক অন্যতম। একটি গবেষণায় দেখা গেছে, কাক খাবার লুকিয়ে রাখার সময় আশপাশে কারা দেখছে, কোথায় চুরি হতে পারে, ভবিষ্যতে কী সমস্যা হবে, সব কিছু হিসাব করে জায়গা বদল করে। এটা শুধু বর্তমান নয়, ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার ক্ষমতা। এটা মানুষের উচ্চমানের বুদ্ধিমত্তার একটি বৈশিষ্ট্য। পৃথিবীর কয়েকটি প্রাণী ছাড়া এই কাজ কেউ করতে পারে না। কাক সেই তালিকায় একেবারে শীর্ষে আছে। কাকের ডাক যতই সাদামাটা শোনাক না কেন, তাদের ভাষা অসাধারণভাবে জটিল। তোমরা জানলে সবচেয়ে বেশি অবাক হবে, কাকের ভাষায় 25টির বেশি কোডেড সংকেত আছে। তারা খাবারের খোঁজ পেলে, শত্রুর আক্রমণ হলে, বিপদ সংকেত পেলে, আবহাওয়া সম্পর্কে কোনো তথ্য জানলে, দলের নির্দেশ, নতুন জায়গার খবর সব কিছু বাকি দলকে জানিয়ে দেয় আলাদা আলাদা ডাকের মাধ্যমে। এই সংকেতগুলো এত উন্নত যে গবেষকেরা এখনও পুরোপুরি ডিকোড করতে পারেনি। প্রাণীদের মধ্যে এটি এক অসাধারণ যোগাযোগ ক্ষমতা। কাকরা চকচকে জিনিস খুব পছন্দ করে, কিন্তু এটি শুধু খেলার জন্য নয়। তারা চকচকে জিনিস সংগ্রহ করে নিজেদের বাসার আশপাশে রাখে। এটিকে তারা নিরাপত্তার প্রতীক হিসেবে দেখে, নিজেদের সংগ্রহ হিসেবে দেখে, খাবারদাতাকে উপহার দেওয়ার জন্যও রাখে। আবার এটা অনেক সময় রাখে তাদের বাসার মূল্য বাড়ানোর জন্য। বিশ্বজুড়ে অসংখ্য ঘটনার রিপোর্ট আছে যেখানে মানুষ কাককে খাবার দিয়েছে,
আর কাক রিটার্ন গিফট হিসেবে দিয়েছে চকচকে পাথর, গয়নার ক্লিপ, বোতলের ঢাকনা বা ছোট ধাতব টুকরো। এটি গিফট গিভিং বিহেভিয়ার নামে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। কাক কখনো কোনো শত্রু দেখলে প্রথমে দূর থেকে নজরদারি করে, তারপর একদল আকাশে, একদল গাছে আর একদল নিচে, পুরো দলকে ভাগ করে পরিকল্পনা করে আক্রমণ করে। এটি ঠিক সেনাবাহিনীর কোঅর্ডিনেটেড অ্যাটাক স্ট্র্যাটেজির মতো। পাখির জগতে এরকম দলগত স্ট্র্যাটেজি প্রায় নেই বললেই চলে। তুমি জানলে অবাক হবে, কাক শুধু কাঠি ব্যবহারই করে না, তারা কাঠিকেও নিজের প্রয়োজন অনুযায়ী কেটে বাঁকিয়ে আকার বদলে টুলস বানাতে পারে। এই ক্ষমতা পৃথিবীর কিছু বানর আর কিছু মানুষের কাছেই দেখা যায়। কাক নিজের প্রয়োজন অনুযায়ী টুলস বানিয়ে নেয় খাবার তুলতে, বাক্স খুলতে, পোকা বের করতে বা একাধিক ধাপে ধাপে কাজ করার জন্য। এটি নিছক বুদ্ধি নয়, এটি উন্নত মেধা। আমরা সবাই ছোটবেলায় কম বেশি কাকের কিন্তু কলস থেকে পানি বের করে খাওয়ার গল্পটা পড়েছি। সেই গল্প থেকেই কিন্তু আমরা কাকের বুদ্ধিমত্তা সম্পর্কে জানতে পারি। সেটা কিন্তু নিছক কোনো গল্প নয়, সেটাই বাস্তবতা। কাককে নিয়ে যত বেশি গবেষণা করা হচ্ছে, তাদের বুদ্ধি আর আচরণের রহস্য ততই গভীর হচ্ছে। এই পাখিটি শুধু উড়ে বেড়ায় না, এরা পর্যবেক্ষণ করে, মনে রাখে, পরিকল্পনা করে, সংকেত দেয়, প্রতিশোধ নেয়, এমনকি মানুষের সাথে বন্ধুত্বও গড়ে তোলে। আমরা ভাবি কাক সাধারণ কোনো পাখি, কিন্তু সত্য হলো কাক পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে রহস্যময় প্রাণীগুলোর একটি। হয়তো আমরা এখনো জানি না তাদের মস্তিষ্কে লুকিয়ে থাকা সব ক্ষমতা, আর হয়তো কাক আমাদের সম্পর্কে আমাদের ধারণার চেয়ে অনেক বেশি জানে। এতক্ষণ আমি তোমাদের কাক সম্পর্কে যে তথ্যগুলো দিয়েছি, এগুলো কিন্তু কোনোটাই আমার মন করা কোনো কথা নয়। এই তথ্যগুলোর রেফারেন্স আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা দেখে নিও। কাক সম্পর্কে এত সব অজানা তথ্য জানার পর একটি বিষয় কিন্তু পরিষ্কার, আমাদের চারপাশে যে কালো পাখিগুলো নীরবে উড়ে বেড়ায়, তারা কোনো সাধারণ প্রাণী নয়। তাদের মনে থাকে স্মৃতি, তাদের চোখে থাকে পর্যবেক্ষণ, তাদের আচরণে লুকিয়ে থাকে শত শত বছরের রহস্য। এই জগৎ যতই গবেষণা করছে, কাক ততই প্রমাণ করছে প্রকৃতির কাছ থেকে এখনো আমাদের অনেক কিছু শেখার বাকি। যদি কাকের এই রহস্যময় যাত্রা তোমাকে সামান্য অবাক করে থাকে, আর তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যেও। আর এমন অজানা রহস্য, প্রকৃতি ও প্রাণী জগতের বিস্ময়কর আরও তথ্য পেতে চাইলে আমার চ্যানেল লেটস লার্ন উইথ ইভা অ্যান্ড কিডসকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চাপতে ভুলো না। ইনশাল্লাহ আবারও চলে আসব অন্য কোনো পাখি বা প্রাণীর রহস্যের তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের চারপাশে তাকিয়ে দেখো, হয়তো কোনো কাক আজও তোমাকে নীরবে পর্যবেক্ষণ করছে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।